মুসা নবী মনে 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 কল্পনায় কল্পনায় মনে মনে ভাবতেছে যে বিশাল আকাশ, জমিন, সূর্য, চন্দ্র, আল্লাহর সৃষ্টি জগতে যা আছে সব তো মালিকের ইশারায় চলে, ইশারায় চলে। তাহলে মালিক ঘুমায় কোন সময়, মালিক কোন সময় বিশ্রাম নেয়? এটা মুসা নবীর মনে মনের কথা। বলুন তো দেখি, মনে মনে যা ভাবেন আল্লাহ তা জানেনি? কথা হয় না? এখানে বৈশা বৈশা আপনি মনে মনে কি ভাবতেছেন, কি মনে মনে চিন্তা করতেছেন, সেটা জানে কে? আল্লাহ কিন্তু জানে। মুসা নবী যে মনে মনে ভাবতেছে আমার আল্লাহ কিন্তু জানে। তাই মুসা নবী শুয়া শুয়া আসমানের দিকে তাকাইয়া মনে মনে এগুলা ভাবতেছিল। এমনি তাকায়া দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীর সামনে দাঁড়ায়া গেছে। মুসা নবীর সামনে দাঁড়া। জিবরাইল আয়া কয়, মুসা মনে 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 কি ভাবতেছেন? আল্লাহর ঘুম নাই? এই কথা বলার সাথে সাথে মুসা নবী লাফ দিয়া দাঁড়ায়া গেছে। বলে, জিবরাইল রে, এটা তো আমার মনের কথা, আমি ঠুট লড়াইয়া বলি নাই। মনে 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 কল্পনায় কল্পনায় ভাবছিলাম এই খবর তুমি জিবরাইল কেমনে জানো? জিবরাইল কয়, আমার জানার ক্ষমতা নাই। আমার আল্লাহ জানাইছে মুসা ঘুমাইয়া ঘুমাইয়া চিন্তা করে আমি কখন ঘুমাই। মুসা ঘুমাইয়া ঘুমাইয়া চিন্তা করে আমার তন্দ্রা আসেনি। এখন মুসা নবী কয়, জিবরাইল রে, আমার মনে মনের কথা তো আল্লাহ জাইনা ফেলাইছে, এখন কি আমার কোনো শাস্তি হবে? জিবরাইল বলে, অবশ্যই কিছু শাস্তি তো আপনার পেতেই হবে। মুসা নবী কয়, মনে মনে ভাইবাও শান্তি নাই, কি এমন শাস্তি দিব রে? ওই শাস্তি বেশি জটিল না। আল্লাহ কইছে দুই হাতে গ্লাসে পানি বইরা এইভাবে লইয়া খালি থাকতেন, এটা হলো শাস্তি। হয়ে গ্লাসের ভিতরে পানি লইয়া এই দাঁড়ায় থাকেন। হয়তো দাঁড়ামো, যে কতক্ষণ দাঁড়ামো কইটা কইতারি না। আপনি দাঁড়ায় থাকেন, আল্লাহ কইছে দাঁড়ায় থাকতেন। কোন সময় যে আপনার থামাবার কথা কই এটা তো বলে নাই। মুসা নবী পড়ছে চিন্তায়, মনে 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 ভাবলাম আমার এখন শাস্তি হলো দুই হাতে পানি ভর্তি করে গ্লাস নিয়ে দাঁড়ায় থাকতে হবে। জিবরাইল কয়, এখানে শেষ না, আরো কথা আছে। কয়, কি কথা? কয়, একটা ফোঁটা পানি যেন না পড়ে, দাঁড়ায় থাকবেন, এক ফোঁটা পানি কিন্তু পড়তে পারবে না। মুসা নবী পড়ছে মহা মুসিবতে। জিবরাইল গেছে গা, চতুর্দিকে তাকায় দে, জিবরাইল নাই। মুসা নবী দুই হাতে গ্লাস লইয়া দাঁড়ায়া থাকতে থাকতে সারা দিন ধরে দাঁড়াবিস। জিবরাইলও আসে না, জিবরাইলও আসে না, মুসা নবীও গ্লাস রাখতে পারে না। এমন এক মুসিবতে পড়লো, সারাদিন দুই হাতে গ্লাস লইয়া দাঁড়ায়া থাকতে থাকতে মুসা নবী ক্লান্ত হয়ে গেছে। আচ্ছা কোন চান, দুই হাতে যদি গ্লাস দেয় কতক্ষণ রাখতে পারবেন? কথা বুঝেন নাই মনে আমার? আপনি কয়েক মিনিট রাখতে পারেন, এরপরে কি আর পারা যায়? হাতে ধরবো, লড়তে পারতেন না, হানি পড়তেও পারতো না। তাহলে কি পরিমাণ শক্তি দাঁড়ায় থাকতে হইব? লড়ানো যেত না, আবার হাতই পাবে। এটা কি সাধারণ কথা? আবার কোন সময় হাত লামাই বইটাও কইছে না, মানে আপনি চলতে থাকবো। মুসা নবী সারা দিন পানি লইয়া দাঁড়ায় আছে। জিবরাইলও আসে না, পানির গ্লাস নিচেও রাখতে পারে না, বেচারা পড়ছে মহা মুসিবত। হঠাৎ যখন শরীর এত ক্লান্ত হইছে, ক্লান্ত হয়ে গেছে মুসা নবী। বলুন, মানুষ যখন ক্লান্ত হয়ে যায় মানুষরে কিসে ধরে? হ্যাঁ, বালা জানে। মানুষ যখন ক্লান্ত হয় তখন মানুষরে ঘুমে ধরে। মুসা নবীর শরীর ক্লান্ত, গ্লাস লইয়া ঘুমে ধরছে। কিন্তু বলুন, দাঁড়ায়া কি ঘুমে ধরে? দাঁড়ায় কেউ ঘুমাইতে পারে? দাঁড়ানো অবস্থায় ঘুমাইতে পারে না, কিন্তু ঘুমের ভাবে ধরে। কথা হয় না? ঘুমের ভাবে ধরবো, কিন্তু আমরা ডাইরেক্ট বিছানা শোয়াইতো না, এটা ভাবে ধরে। মানে শরীর নরম ঘুরে আনে, আস্তে আস্তে শরীর দুর্বল হয়ে লাড়া ছাড়া দেয় শরীরে। কথা ঠিক নেই? এটা জিমানি কইতে পারেন, তন্দ্রা। মুসা নবীর শরীর বড় ক্লান্ত। একটা সময় মুসা নবীরে ঘুমে ধরছে, কিন্তু দাঁড়ায় তো ঘুমাইতে পারে না। শরীরটা ক্লান্ত হওয়ার কারণে, শরীরটা দুর্বল হওয়ার কারণে শরীরটা একটা জাকনি দিছে, তার মানে তন্দ্রায় ধরছে। এক সেকেন্ডের একটা জাকনির কারণে দুইটা গ্লাস কি আর হাতে আছে? আচ্ছা, মানুষের যে সময় ঘুমে ধরে অথবা তন্দ্রায় ধরে, এই সময় হাত কি তার নিয়ন্ত্রণে থাকে? এই বেচারা যেমনি দিছে, হাতে কি করবে? হুজুর, আপনি যদি ঘুমাইছেন আমি কি তা করতাম? হাতে কইব নি? ঘুমা ধরছে, হাতও শেষ, মানে নিয়ন্ত্রণের বাহিরে। ঘুমাই গেলে আপনার হাত কই যায় আপনি কইতাতেন না, ঠিক নি? হাত কোথায় যায়, পা কোথায় যায় তা আপনার খবর নাই। এখন ঘুমে আছেন, ঘুম মানে একটা মরা মানুষ। মুসা নবীর ডাইরেক্ট ঘুমায় নাই, কিন্তু ঘুমের বা বাড়ছে, আর একটা ঝাঁকনো দিছে, গ্লাস নিচে পড়ছে, পানি টানি সব শেষ। মুসা নবী কই, ইন্না লিল্লাহ, মন তো বালা কামাইছে। কারণ আল্লাহর আদেশ হইলেও পানি পড়তে পারবে না। আমি তো এক গ্লাস না, দুনো গ্লাসই বলাই দিছি।
ফালাইতে দেরি, জিব্রাইল মুসা নবীর সামনে খারইতে দেরি নাই। জিব্রাইল কয় খামড়া কিতা করছে, ও কিতা করছে, ও পানি ফালাইছেন কেন? মুসা নবী তো রাগ আছেন বেশি, এটা জানেননি, মারাত্মক রাগী। থাপ্পড় দিয়া মুসা নবী মানুষ মেরে লেছে, মারবার উদ্দেশ্যে মারছে না, মানে ওনার এক সর খায়া জাগাত মরে গেছে। বুঝেন মুসা নবীর পাওয়ার কি পরিমাণ আর শক্তি কি পরিমাণ। এক একজন নবীর শরীরে আল্লাহ এই পরিমাণ শক্তি দিছে যে 4000 পালোয়ানের শক্তি একজন নবীর শরীরে আল্লাহ দিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম 4-5 জন দৌড়ে আমরা উড়ায় ফেলাইতে পারবো কাগজের মতো, ঠিক নেই? শরীরে শক্তি বেশি নবীদের। মুসা নবীর রাগ আছেন বেশি। ফানি ফালাইছে জিব্রাইল আজির, আয়া কয়তো ফানি ফালাইলেন কেন? মুসা নবী গে রে জিব্রাইল, তুই এতক্ষণ যে ফানি লইয়া দাঁড়াই রইলাম, তুই তো আইসত না, তুই যে আমার আর তো 2 গ্লাস দিয়া তুই উদা হইলে, আর তো তোর খবর নাই। ওন ফানিও ফালাইছি, তুই আয় আমার জিজ্ঞাসা কেড়ে ফালাইছি, আমি কি ইচ্ছা করে ফালাইছি? কত কেমনে ফালাইছেন? হ্যাঁ, আমার শরীরে ঘুম আসছে আর আমি বলতে পারি না, হাত আমার নিয়ন্ত্রণে ছিল না, নিয়ন্ত্রণের বাহিরে, তাই আমার ফানি ফিরে গেছে। জিব্রাইল কতক্ষণ ঘুমাইছেন? ঘুমাইতাম, দাঁড়ায় কি মানছে ঘুমাইন? কোথায় আপনি যখন ঘুমাইছেন? ঘুমাইতাম করতে, ঘুমের বাপ ধরছে, কত বাবে নি ভানি ফালাইছে বলে। ঘুমাইছেন না না, কত বাবই হয়ে গেছে পানি, ঘুমের বাপ আইছে আর আমার হাত নিয়ন্ত্রণে নেই, পানি পড়ছে। এবার মুসা নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, মনে 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 কল্পনায় কল্পনায় আপনি ভাবছিলেন আমার আল্লাহর কি ক্লান্তি নাই, আমার আল্লাহর কি ঘুম নাই, আমার আল্লাহর কি তন্দ্রা নাই, এটা আপনার মনে মনে বাবা ছিল। তাই আল্লাহ আপনারে ডাইরেক্ট কোনো কিছু দেয় নাই, মনে মনে আপনারে বুঝার ক্ষমতা দিয়া দিছে। আপনি যদি মুখ দিয়া বলতেন আল্লাহ মুখ দিয়া জবাব দিত, আপনি মনে মনে বলছেন তাই মনে মনে প্রশ্নের জবাব দিয়া দিছে। একটু খেয়াল করে দেখেন, 2টা গ্লাস আপনার হাতে, একটু ঘুমের কারণে আপনার গ্লাসের নিয়ন্ত্রণ আপনি হারাইছেন। সামান্য ঘুমের কারণে আপনার 2টা গ্লাস আপনার হাত থেকে পড়ে গেল, আপনি নিয়ন্ত্রণ হারাইছেন। আর যার হাতে আসমান 7টা, জমিন 7টা, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা ফুল কায়নাত যার হাতে, সেই মালিক যদি ঘুমায় বলুন অবস্থা কি হবে? আপনি মুসার হাতে একটা গ্লাস সামান্য পানি নিয়ে দাঁড়াইছেন, তাও একটু ঘুমের কারণে হাতের নিয়ন্ত্রণ রাখতে পারলেন না। আর আমার আল্লাহর হাতে 7 আসমান জমিন সূর্য চন্দ্র, সেই মালিক যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায় গো, বলো না জমিন কি জমিন থাকবে, আসমান তো আসমান থাকবে না, সূর্য ভেঙে ভেঙে পড়বে, চন্দ্র ভেঙে যাবে, আসমান টুকরা টুকরা হবে, সূর্য জমিনে পড়বে, তারকা ভেঙে যাবে। তাই আল্লাহ বলেন আমি একটা সেকেন্ডও ঘুমাই না, আমি আল্লাহর ঘুম নাই। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই, আমি ঘুমাই না। কারণ আমি যদি ঘুমায়া যাই, বান্দারে একটু চিন্তা করে দেখ, আমি আল্লাহ যদি ঘুমাই তাহলে আমার কত মাখলুকাত, কত মানুষ কত বিপদে পড়ে, মুসিবতে পড়ে, গভীর রজনীতে কেউ মুসিবতে পড়ে, দিনের বেলায় কেউ মুসিবতে পড়ে। বন্দায় মুসিবতে পইরা তো সর্বপ্রথম ডাক দেয় কারে? আল্লাহ বইলা যদি ডাক দেখ, ঠিক ওই সময়টাতেই যদি আমি ঘুমে থাকি, তাহলে আমার বান্দা যে আমার ডাকলো, আমি আল্লাহ যদি ঘুমায়া থাকি, আমার বান্দার সমস্যার সমাধান কে করবে? যুবক ভাই, দিলের কান লাগাইয়া কথাগুলি বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ ঘুমাই না, তুই মুসিবতে পড়লে আমারে যেন ডাক দিয়া পাস, মুসিবতে পড়লে আল্লাহ বইলা ডাক দিবি, আমি আল্লাহ যেন তোর ডাকের সাড়া দিতে পারি, সেই জন্য আমি ঘুমাই না। কিন্তু আফসোস, কপাল পোড়া, কিছু কপাল পোড়া মানুষ আছে সমাজের মধ্যে, বিপদে পড়লে আল্লাহরে না ডাক দিয়া বাবারে ডাকে। এরকম বাবাওয়ালা লোক আছে না নাই? আছে, এখনো আমরা দেশে বাবাওয়ালা লোক আছে। এদের মধ্যে আর হিন্দুদের মধ্যে আমি দেখছি কোনো বেশ কম নাই। কেন বেশ কম নাই? হিন্দুদের খালি মা, কথা বলে না, হিন্দুদের কি খালি মা। হিন্দুরা সব মা লইয়া গেছে আর এরা সব বাবা লইয়া গেছে। এই যে দুর্গা পূজাইতে দেখবেন কত জাতের মা আছে, সরস্বতী মা, দুর্গা মা, খালি মা,
আরো কত মাছ, এরা খালি দেখবেন খালি মা মা মা। আর এদের হইল বাবা, আইজন বাবা, কীর্তন বাবা, শেরালি বাবা, মেরালি বাবা, আইজন বাবা, কীর্তন বাবা, ল্যাংটা বাবা, হরে বাবা, হরে বাবা, আছে না নাই? কেরে রে তোর তো বাবা কেরে, এত বাবা বাবা করস কেন? হিন্দুদের মা মা আর তোর বুঝি বাবা বাবা। বিপদে পড়লে কারে ডাকব? কিন্তু আমি দেখছি অনেক মানুষ মুসিবত তুই রাখো বাবা গো, একটা ঠ্যাঙ্গ একটা বাড়ি, হ্যাঁ বাবা কেরি তো বাবা ডাকস কেরে তুই? তুই আল্লাহরে ডাক, কথা ঠিক নি? সিল্লি মারে বাবা হয়ে ডাক মারে, তুই বাবারে ডাকস কেরে? তুই আল্লাহরে ডাক, কথা ঠিক? মুসিবতে পড়লে ডাকবো কারে? আল্লাহ কয় মুসিবতে পড়লে তুই আমারে ডাক, বাবারে ডাকিস না। তুই যে বাবারে ডাকাস গভীর রজনীতে মুসিবতে যদি পইরা কেউ বাবারই ডাকে, তুই যে সময় বাবারে ডাকস তোর বাবায় নাক তেল দিয়া ঘুমায়, তো ঘুমাও, কথা কই আছে? ঘুমাস। আল্লাহর ঘুম আছে নি? আল্লাহ আমি ঘুমাই, তুই ঘুমাস কা? তাহলে ডাকবো কানে? আল্লাহরে, আল্লাহরে, আল্লাহরে ডাক। এ যুবক ভাই, তাহলে বলুন মুসিবতের মধ্যে পইরা কারে ডাকবো? আল্লাহ বলেন মুসিবতে পইরা যদি আমি আল্লাহরে ডাক দেস, আমি আল্লাহ খুশি। কারণ ইউনুস নবীও মুসিবতে পইরা কারে ডাকছে? ইউনুস নবী যেই মুসিবতে পড়ছিল, বাজার কোন সুরত আছে? খাইছে একটা মাছে, এই মাছরে আবার আরেক মাছে খাই দিছে। হ্যাঁ, কথা বুঝতেছেন? বড় একটা তিমি মাছ ইউনুস নবীরে খাইয়া ফেলাইল, আর একটা মাছে আইয়া আবার এই মাছটারে খাইল। তাহলে কয়টা মাছের পেটের ভিতরে? দুইটা মাছের পেটের ভিতরে চলে গেল ইউনুস পয়গম্বর। ওই মাছের পেটের ভিতরে পইরা ইউনুস পয়গম্বর আল্লাহর শরণাপন্ন হইছে, আর বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ডাকতে লাগলো ১.৫ লক্ষের উপরে আল্লাহর নাম, বারবার ৪০ দিন পর্যন্ত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা পড়ল। একটা সময় আল্লাহ বলেন আমার ইউনুস আমার শরণাপন্ন হয়ে গেছে, তাই আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ বলে আমার ইউনুস আমার ডাকছে, আমি আল্লাহ আমার ইউনুসকে কঠিন থেকে কঠিন মুসিবত থেকে তারে উদ্ধার করলাম। এমন কি আমি ওয়াদা দিলাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত যদি কোনো মুমিন বান্দা বান্দি মুসিবতের মধ্যে পড়লে আমি আল্লাহর শরণাপন্ন হয়, তারে আমি কুদরতি ভাবে হেফাজত করব। যুবক ভাই আমার শেষ কথা হলো, এই সূরা ইখলাসের ভিতরে আল্লাহর শান মান মর্যাদা নিয়ে আলোচনা। আমি আপনাদের সামনে যতটুকু পারছি বলছি। এবার আসুন সূরা ইখলাস, তাদিলু সূরাতুল ইখলাস সুলুসুল কুরআন। সূরা ইখলাস এমন একটা সূরা, কেউ যদি এটা একবার পড়ে 10 পারার সওয়াব। সুবহানাল্লাহ জানি। তাহলে আমার সাথে একটু পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়ছেন প্রত্যেকের আমলনামায় 10 পারা কোরআনের সওয়াব আল্লাহ ঢুকায়া দিছে। পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে যারা পড়ছেন 20 পারা কোরআনের সওয়াব আল্লাহ আমলনামায় ঢুকায়া দিল। আবার পড়ি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে যারা পড়ল প্রত্যেকের আমলনামায় আমার আল্লাহ 30 পারা কোরআনের সওয়াব দিয়া দিছে। জোরে কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এ রব্বে কারীম, প্রত্যেকের আমলনামার ভিতরে এক কদম সওয়াব ঢুকায়া দিল। তাহলে আজকের মাহফিলে যারা আসছেন লাভ না লস? কারণ এই সূরা সবাই পারে কিন্তু বছরে একবারও পড়ে না।
এই সূরায় 3 বার পড়লে 1 খতম সওয়াব আল্লাহ আমলনামায় দিয়া দেয়। যদি আজকের মাহফিল আসেন, যাওয়ার সময় প্রত্যেকের আমলনামায় 1 খতম সওয়াব নিয়ে বাড়িতে যাবেন, এর থেকে বড় সফলতার মাহফিল আর হতে পারে না। আর আজকের প্রত্যেকটা মুসল্লির আমলনামায় 1 খতম সওয়াব আছে, সবাই গেলেও 1 খতম সওয়াব নিয়ে বাড়িতে যাবে, মাহফিল করনেওয়ালারাও সাকসেস। সুবহান। কোরআনের মধ্যে 2টা সূরা আছে একেবারে ছোট, এর মধ্যে একটা হলো সূরা কাউসার আর একটা হলো সূরা ইখলাস। এই 2টা সূরা কোরআনের সবচেয়ে ছোট। একটা সূরা হলো শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একটা হলো শানে এলাহি, মানে একটা আল্লাহর রাসূলের শানে আর একটা আল্লাহর শানে। সুবহানাল্লাহ। এখানে বুঝার আছে, যেখানে নবীর শান রাখছে এখানে আল্লাহর শানও আছে। যেখানে আল্লাহর নামে একটা সূরা নাজিল করছে সেখানে নবীর নামে একটা সূরা নাজিল করছে। সূরা কাউসারের মধ্যে শুধু রাসূলের শান মান নিয়ে আলোচনা, আর সূরা ইখলাসের মধ্যে শুধু আল্লাহর শান মান মর্যাদা নিয়ে আলোচনা। এই সূরা ইখলাস নাম রাখছে সূরা ইখলাস। ইখলাস মানে নির্ভেজাল, বেজাল নাই, একদম অথেন্টিক, নির্ভেজাল। আমরা অনেক সময় বলি ইখলাসের সাথে কাজ করা, তার মানে কি খালেস নিয়তে, একদম ফ্রেশ মনে, ফরমালিন মুক্ত, এটারই বলে ইখলাস। কিন্তু সূরার ভিতরে ইখলাস শব্দটা নাই। বলুন, সূরার ভিতরে ইখলাস শব্দ আছে, কিন্তু নামকরণ করছে সূরা ইখলাস, কিন্তু ভিতরে ঢুইকা দেখা যায় ইখলাস শব্দটা নাই। এই সূরার ভিতরে আল্লাহর শান মান মর্যাদা নিয়ে আল্লাহ আলোচনা করছেন, এবং এই সূরাটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। তা'দিলু সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন, তার মানে সূরা ইখলাস যদি কেউ 3 বার পড়ে তাহলে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। 1 বার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 1 খতমের সওয়াব আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই সাধারণ কোন সূরা? সাধারণ সূরা। সূরা ইখলাস ছিল কোরআনের 3 ভাগের 1 ভাগ। এই সূরার ভিতরেই আল্লাহর পরিচয় আল্লাহ তুলে ধরেছেন। এখন এটা নাজিল হইল কেন? নাজিল হওয়ার কারণটা তো জানা দরকার, কেন নাজিল হয়েছিল, কোন প্রেক্ষাপটে নাজিল হওয়ার কারণ হইল মক্কার ইহুদিরা, মক্কার কিছু লোক একত্রিত হয়ে আল্লাহর রাসূলের কাছে গেছে, গিয়া বলতেছে যে তুমি যে আমাদেরকে দাওয়াত দাও, যে এক আল্লাহর দাওয়াত দাও, অথচ তুমি বলতেছো যে গোলামি করতে হবে একজনের, আর আমরা গোলামি করি 360 জনের। তারা প্রশ্ন করছে যে আমরা কোন যুক্তিতে তোমার দলে অংশগ্রহণ করব? ইহুদি খ্রিস্টানদের যুক্তি শুনেন। কয় তোমার দলে যে আমরা অংশগ্রহণ করব কোন যুক্তিতে? কারণ আমরার খুদা হইল 360 জন, আর তুমি বলতেছো তোমার খুদা হইল 1 জন। তো তোমার থেকে তো খুদার সংখ্যা আমরার বেশি, আমরার দলে খুদা বেশি, তোমার দলে মাত্র 1 জন। আমরা কোন যুক্তিতে চাইতাম? এবং তোমার খুদার পরিচয়টা কি তা আমরা আজকে দিতে হবে। তোমার খুদা টোটাল কতজন? তোমার খুদার সাথী সঙ্গী আসেনি? তোমার খুদার কতজন জনসংখ্যা আছে তোমার খুদার সাথে? কারণ এরার তো মূর্তির লগে আরো 360টা আছে। এরাও ভাবতেছে যে রাসূলের খুদার সাথে আরো কোনো আল্লাহ আছে কিনা, অথবা সাথী সঙ্গী আছে কিনা, রাসূলকে জিজ্ঞাসা করছে। 2 নম্বর এরা প্রশ্ন করলো যে তোমার খুদা করেটা কিতা, ওনার কাজ কি? 3 নম্বর হলো তোমার খুদা কি খায়, খানা দানা খায়নি। এরপরে প্রশ্ন করছে তোমার আল্লাহর ছেলে মেয়ে কয়জন, বিয়া শাদী করছেনি? নাউজুবিল্লাহ। এই হলো বেঈমানদের প্রশ্ন। তোমার আল্লাহ বিয়া শাদী করছেনি, খানা দানা খায়নি, কি করেতে, ঘুমায়নি। এই বিভিন্ন ধরনের প্রশ্ন যখন রাসূলকে করা শুরু করছে, তা আল্লাহ রাসূলকে যখন কোনো বেঈমান প্রশ্ন করত, রাসূল নিজের থেকে কোনো কথা বলতেন না। বলো, নিজের থেকে বলতেন? রাসূল আল্লাহ যা জানাইতেন নবী তা জানাইতেন। রাসূল চুপ করে বসা, তাদের প্রশ্নগুলো শুনতে ছিল।
রাসূল তো উত্তর দিবে না, কারণ আল্লাহ যতক্ষণ না পাঠাইছে মেসেজ। এমনি জিবরাইল আইছে, আয়েশা হুজুর আমনে কোনো কথা বলার দরকার নাই, এদের প্রশ্নের জবাবে আল্লাহ একটা সূরা নাজিল করছে। সুবহানাল্লাহ। ওই এরা যে প্রশ্ন করছে, এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে এই প্রেক্ষাপটটাকে কেন্দ্র কইরা আল্লাহ সূরা ইখলাস নাজিল করছে। এটাকে বলা হয় শানে নজুল। আর আমরা যারা শানে নজুল বুঝি না, এটা বুঝে নেবেন যে প্রেক্ষাপট, অবস্থার পরিপ্রেক্ষিতে যে ঘটনাস্থলে যখন যা ঘটে এটাকে কেন্দ্র করে যা নাজিল হয় এটাকে শানে নজুল বলা হয়। তো এই ঘটনার কেন্দ্র করে আল্লাহ সূরাটা নাজিল করছে। তো আল্লাহ রাসূল বলেন তোমাদের প্রশ্নের জবাব এই সূরার ভিতরেই আছে। তখন সূরা ইখলাস নাজিল হয়, আল্লাহর সম্পূর্ণ পরিচয় এবং আল্লাহর শান মান সব কিছুই সূরার ভিতরে আল্লাহ ঢুকায়া দেয়। সুবহানাল্লাহ। এই হলো সূরা ইখলাসের নাজিল হওয়ার ঘটনা। এখন আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানরা যখন প্রশ্ন করছে আপনার আল্লাহ কয়জন, আল্লাহ শুরুতেই বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেন নবী আপনি বলুন আমি আল্লাহ একক। বলুন একজন কইছে না একক কইছে? একক কথাটা খেয়াল করবেন। আল্লাহ বলেন এই যে আমি এক, বলছে আমি একক, মানে এক কইলে দেখবেন এটা সংখ্যা খালি বাড়তে থাকে, একের পরে 2 থাকে 3 থাকে, কথা ঠিক নেই। কিন্তু একক কইলে এখানে ব্যারিকেড দেওয়া আছে, আর সামনে যাবার কোনো সুযোগ নাই, এলে আল্লাহ একক বলছে। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ একক অদ্বিতীয়, মানে আল্লাহর কোনো শরীক নাই, কোনো ইলাহ নাই, কোনো সাথী সঙ্গী কেউ নাই। এক নাম্বার প্রশ্ন হলো কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই, কোনো ইলাহ নাই, আমার কোনো সাথী সঙ্গী নাই। তার আপনাকে প্রশ্ন করে আমি আল্লাহ কয়জন? আমি তো একক অদ্বিতীয়, আমার কোনো সাথী সঙ্গী কেউ নাই। আল্লাহুস সামাদ। পরের প্রশ্ন তারা করছিল যে আপনার আল্লাহ খায়নি ঘুমায়নি। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি অমুকাফেক্ষী, আমি কারো উপরে ডিপেন্ড করি না, কারো উপর নির্ভর করি না। আমি আল্লাহ কারো উপরে নির্ভর করি না। পৃথিবীর সব মাখলুকাত কারো না কারো কাছে নির্ভর করে, কিন্তু আমি আল্লাহ কারো উপরে নির্ভর করি না। এরপরে তারা প্রশ্ন করছে আপনার আল্লাহ বিয়া শাদী করছেনি? চিন্তা করেন কত খারাপ। আপনার আল্লাহ কি বিয়া শাদী করছে? ছেলে মেয়ে আসেনি? এটারও জবাব আল্লাহ সূরা ইখলাসে দিয়া দিছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ বলেন তারা আপনাকে প্রশ্ন করে আমার ছেলে মেয়ে আছে কিনা? আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জানায়া দেন আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউকে জন্ম দেই নাই। বলুন আল্লাহ কারো কাছ থেকে জন্ম নিছে? কাউরে জন্ম দিছে? আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। এরপরে তারা প্রশ্ন করে আপনার আল্লাহর ক্ষমতা কেমন, শক্তি আসেনি? আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বি কারীম বলেন আমার সমকক্ষ, আমার সমতুল্য এই সৃষ্টি জগতে আর কেউ নাই। বলুন তারা যে প্রশ্নগুলা নবীরে করছিল আমার আল্লাহ একে একে সব প্রশ্নের জবাব দিছে কিনা? প্রথম প্রশ্ন হলো আপনার আল্লাহ কয়জন? আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ, আমি একক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি অমুকাফেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ আর কেউ নাই। তাহলে এতক্ষণ সূরা ইখলাসের সরল তরজমাগুলি শুনতে পারছেন। তাহলে এখন বিস্তারিত কিছু আলোচনা করা দরকার। এতক্ষণ ছিল তার সরল তরজমা। এখানে আরেকটা কথা বলা হয়েছে যে আপনার আল্লাহর ঘুম আসেনি, তন্দ্রা আসেনি। আমরা তো ঘুমাই,
কিন্তু আল্লাহ কি ঘুমায়? কথা হয় না? আল্লাহর ঘুম নাই। আল্লাহর যে ঘুম নাই সেটা আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বেঈমানরা প্রশ্ন করে আপনার আল্লাহর ঘুম আসেনি, আপনার আল্লাহর তন্দ্রা আসেনি? তন্দ্রা বুঝেন? অঙ্গানো জিমানো এটারে হয় তন্দ্রা, বুঝতেছেন? মাঝে মধ্যে দেখবেন অনেক মানুষ জুমার নামাজে গেলে হুজুরে বয়ান করে হে ঘুমায়, ঠিক নেই? মসজিদে গেলে ঘুমায়। বাস্তব না বাস্তব? এটা একটা লক্ষণ, খারাপ না। মানুষের দিলে যখন শান্তি আসে তখন মানুষের ঘুম আসে। অনেক মানুষ ঘুমের ওষুধ খায়ও তার ঘুমে ধরে না। বিছানার ওপাশ থেকে ওপাশ সারা রাত দৌড়াগড়ি করে, ঘুমে ধরে না। ভিতরে শান্তি নেই তো, শান্তি থাকলে না ঘুমায়। কিন্তু যখন দেখবেন এই অশান্ত লোকটা যখন মসজিদে যায় দেখবেন অটোমেটিক তার ঘুম আসে, বুঝবেন এর ভিতরে অনেকটা শান্তি পাইছে। বাস্তব না বাস্তব? খেয়াল করে দেখেন, আমি প্রায় সময় জুম্মার নামাজ যখন পড়াই বয়ান করি আর দেখি অনেকটি জুলে, মানে এরা দিলের মধ্যে একটা শান্তি। এই জন্য ঘুম কখন আসে? যখন তার মনের মধ্যে শান্তি আসে। বেঈমানরা প্রশ্ন করছে আপনার আল্লাহর ঘুম আসেনি, তন্দ্রা আসেনি? আল্লাহ কয় লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। ঘুমও নাই, আল্লাহর তন্দ্রাও নাই। আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, খানা নাই। বেঈমানরা যতগুলা প্রশ্ন রাসূলকে করছে আল্লাহ সব প্রশ্নের উত্তর তাদেরকে দিয়া দিছে। কারণ আল্লাহ যদি ঘুমায় পৃথিবী থাকব? কথা হয় না? আল্লাহ ঘুমাইলে পৃথিবী থাকবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর একজন পয়গম্বর ছিল, খালি পয়গম্বর না, রাসূল ছিল। মুসা নবী একজন রাসূলও ছিল। মুসা নবী কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতো। মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে একদিন আল্লাহরে বলে, আল্লাহ, সাত আসমান জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ কুল কায়নাত আপনার ইশারায় চলে, আপনার ইশারায় চলে। আল্লাহ, এত কিছু আপনি চালান, আপনার কি একটু ক্লান্তি লাগে না? আপনার কি ঘুমে ধরে না? আপনার কি একটু বিশ্রামের প্রয়োজন হয় না? আল্লাহ, আপনি কি ঘুমান? আপনার কি তন্দ্রা আসে না? খেয়ে খারে প্রশ্ন করে মুসা নবী আল্লাহরে কয়। আল্লাহর সঙ্গে মুসা নবী খুব একটা খাতির ছিল, কথা কইত। এই সুযোগে কয় আপনার ঘুমে টুমে ধরেনি। মুসা নবী কিতাবে আসছে এই কথাটা, মুসা নবী সরাসরি জবান লড়াইয়া বলে নাই। কিতাবে লেখছে মুসা নবীর এই কথাটা ছিল মনে 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 মনে, ভিতরে ভিতরে। বলুন, মুখ লড়াইয়া বলছে না ভিতরে ভিতরে? বিতরণ কেন বোঝা? কল্পনা করি না আমরা। অনেক সময় আসমানটা যে বানাইছে এত বড় করে বানাইছে, সূর্যটা চন্দ্রটা, মানে অনেক কিছু মনে মনে ভাবে। আবার অনেক সময় এই লোকটা সারাটা দিন পরিশ্রম করে, ঘুমা কোন সময়? মানে এটা মনে মনে কইতাছে। মুসা নবী মনে 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 কল্পনায় কল্পনায় মনে মনে ভাবতেছে যে বিশাল আকাশ, জমিন, সূর্য চন্দ্র, আল্লাহর সৃষ্টি জগতে যা আছে সপ্তম মালিকের ইশারায় চলে, ইশারায় চলে। তাহলে মালিক ঘুমায় কোন সময়? মালিক কোন সময় বিশ্রাম নেয়? এটা মুসা নবীর মনে মনের কথা। বলুন তো দেখি, মনে মনে যা ভাবেন আল্লাহ তা জানেনি? কথা হয় না? এখানে বৈশা বৈশা আপনি মনে মনে কি ভাবতেছেন, কি মনে মনে চিন্তা করতেছেন সেটা জানে কে? আল্লাহ কিন্তু জানে। মুসা নবী যে মনে মনে ভাবতেছে আমার আল্লাহ কিন্তু জানে।
তাই মুসা নবী শুইয়া শুইয়া আসমানের দিকে তাকাইয়া মনে মনে এগুলা ভাবতেছিল। এমনি তাকায়া দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীর সামনে দাঁড়ায়া গেছে। মুসা নবীর সামনে দাঁড়া। জিবরাইল আয়া কয়, মুসা মনে 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 কি ভাবতেছেন? আল্লাহর ঘুম নাই? এই কথা বলার সাথে সাথে মুসা নবী লাফ দিয়া দাঁড়ায়া গেছে। বলে, জিবরাইল রে, এটা তো আমার মনের কথা, আমি ঠুট লড়াইয়া বলি নাই। মনে 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 কল্পনায় কল্পনায় ভাবছিলাম এই খবর তুমি জিবরাইল কেমনে জানো? জিবরাইল কয়, আমার জানার ক্ষমতা নাই, আমার আল্লাহ জানাইছে। মুসায় ঘুমাইয়া ঘুমাইয়া চিন্তা করে আমি কখন ঘুমাই, মুসা ঘুমাইয়া ঘুমাইয়া চিন্তা করে আমার তন্দ্রা আসেনি। এখন মুসা নবী কয়, জিবরাইল রে, আমার মনে মনের কথা তো আল্লাহ জাইনা ফেলাইছে, এখন কি আমার কোনো শাস্তি হবে? জিবরাইল বলে, অবশ্যই কিছু শাস্তি তো আপনার পেতেই হবে। মুসা নবী কয়, মনে মনে ভাইবা শান্তি নাই, কি এমন শাস্তি দিব রে? শাস্তি বেশি জটিল না। আল্লাহ কইছে, 2 হাতে গ্লাসে পানি বইরা এইভাবে লইয়া খাড়ি থাকতেন, এটা হলো শাস্তি। গ্লাসের ভিতরে পানি লইয়া এই দাঁড়ায় থাকেন। হয়তো দাঁড়ামো, যে কতক্ষণ দাঁড়ামো কইটা কইতারি না। আপনি দাঁড়ায় থাকেন, আল্লাহ কইছে দাঁড়ায় থাকতেন। কোন সময় যে আপনার থামাবার কথা কই এটা তো বলে নাই। মুসা নবী পড়ছে চিন্তায়, মনে 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 ভাবলাম আমার এখন শাস্তি হলো 2 হাতে পানি ভর্তি করে গ্লাস নিয়ে দাঁড়ায় থাকতে হবে। জিবরাইল কয়, এখানে শেষ না, আরো কথা আছে। কি কথা? কয়, একটা ফোঁটা পানি যেন না পড়ে, দাঁড়ায় থাকবেন, 1 ফোঁটা পানি কিন্তু পড়তে পারবে না। মুসা নবী পড়ছে মহা মুসিবতে। জিবরাইল গেছে গা, চতুর্দিকে তাকায় দে, জিবরাইল নাই। মুসা নবী 2 হাতে গ্লাস লইয়া দাঁড়ায়া থাকতে থাকতে সারা দিন ধরে দাঁড়াইছে। জিবরাইলও আসে না, জিবরাইলও আসে না, মুসা নবীও গ্লাস রাখতে পারে না। এমন এক মুসিবতে পড়লো, সারাদিন 2 হাতে গ্লাস লইয়া দাঁড়ায়া থাকতে থাকতে মুসা নবী ক্লান্ত হয়ে গেছে। আচ্ছা কোন চান, 2 হাতে যদি গ্লাস দেয় কতক্ষণ রাখতে পারবেন? কথা বুঝেন নাই মনে আমার? আপনি কয়েক মিনিট রাখতে পারেন, এরপরে কি আর পারা যায়? হাতে ধরবো, লড়তে পারতেন না, পানি পড়তেও পারতো না। তাহলে কি পরিমাণ শক্তি, দাঁড়ায় থাকতে হইব, লড়ানো যেত না, আবার হাতই পাবে। এটা কি সাধারণ কথা? আবার কোন সময় হাত লামাই বইটাও কইছে না, মানে আপনি চলতে থাকবো। মুসা নবী সারাদিন পানি লইয়া দাঁড়ায় আছে। জিবরাইলও আসে না, পানির গ্লাস নিচেও রাখতে পারে না, বেচারা পড়ছে মহা মুসিবত। হঠাৎ যখন শরীর এত ক্লান্ত হইছে, ক্লান্ত হয়ে গেছে মুসা নবী। বলুন, মানুষ যখন ক্লান্ত হয়ে যায় মানুষরে কিসে ধরে? হ্যাঁ, বালা জানে। মানুষ যখন ক্লান্ত হয় তখন মানুষরে ঘুমে ধরে। মুসা নবীর শরীর ক্লান্ত, গ্লাস লইয়া ঘুমে ধরছে। কিন্তু বলুন, দাঁড়ায়া কি ঘুমে ধরে? দাঁড়ায় কেউ ঘুমাইতে পারে? দাঁড়ানো অবস্থায় ঘুমাইতে পারে না, কিন্তু ঘুমের ভাবে ধরে। কথা হয় না? ঘুমের ভাবে ধরবো, কিন্তু আমরা ডাইরেক্ট বিছনা শোয়াইতো না, এটা ভাবে ধরে। মানে শরীর নরম করে আনে, আস্তে আস্তে শরীর দুর্বল হয়ে লাড়া ছাড়া দেয় শরীরে। কথা ঠিক নেই? এটা জিমানি কইতে পারেন তন্দ্রা। মুসা নবীর শরীর বড় ক্লান্ত। একটা সময় মুসা নবীরে ঘুমে ধরছে, কিন্তু দাঁড়ায়া তো ঘুমাইতে পারে না। শরীরটা ক্লান্ত হওয়ার কারণে, শরীরটা দুর্বল হওয়ার কারণে শরীরটা একটা জাকনি দিছে, তার মানে তন্দ্রায় ধরছে। 1 সেকেন্ডের একটা জাকনির কারণে 2টা গ্লাস কি আর হাতে আছে? আচ্ছা, মানুষের যে সময় ঘুমে ধরে অথবা তন্দ্রায় ধরে, এই সময় হাত কি তার নিয়ন্ত্রণে থাকে? যে এই বেচারা যে এমনি দিছে, হাতে কি কইব? হুজুর আপনি যদি ঘুমাইছেন আমি কি তা করতাম? হাতে কইব নি? ঘুমা ধরছে, হাতও শেষ, মানে নিয়ন্ত্রণের বাহিরে। ঘুমাই গেলে আপনার হাত কই যায় আপনি কই তাতেন না, ঠিক নি? হাত কোথায় যায়, পা কোথায় যায় তা আপনার খবর নাই, এখন ঘুমে আছেন। ঘুম মানে একটা মরা মানুষ। মুসা নবীর ডাইরেক্ট ঘুমায় নাই, কিন্তু ঘুমের ভাব আসছে, আর একটা ঝাঁকনো দিছে, গ্লাস নিচে পড়ছে, পানি টানি সব শেষ। মুসা নবী কই, ইন্না লিল্লাহ, মন তো বালা কাম হইছে। কারণ আল্লাহর আদেশ হইলেও পানি পড়তে পারবে না,
আমি তো এক গ্লাস না দুনো গ্লাসে ফালাই দিছি। ফালাইতে দেরি, জিব্রাইল মুসা নবীর সামনে খারইতে দেরি নাই। জিব্রাইল কয় খামড়া কিতা করছে? ও কিতা করছে? পানি ফালাইছেন কেন? মুসা নবী তো রাগ আছেন বেশি, এটা জানেন নাই, মারাত্মক রাগী। থাপ্পড় দিয়া মুসা নবী মানুষ মেরে লেছে। মারবার উদ্দেশ্যে মারছে না, মানে ওনার এক সর খায়া জাগাত মরে গেছে। বুঝেন মুসা নবীর পাওয়ার কি পরিমাণ আর শক্তি কি পরিমাণ। এক একজন নবীর শরীরে আল্লাহ এই পরিমাণ শক্তি দিছে যে 4000 পালোয়ানের শক্তি একজন নবীর শরীরে আল্লাহ দিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম 4-5 জন দৌড়ে আমরা ফলাইতে পারবো কাগজের মতো, ঠিক নেই? শরীরে শক্তি বেশি নবীদের। মুসা নবীর রাগ আছেন বেশি। ফানি ফালাইছে জিব্রাইল আজির আয়া কয়তো ফানি ফালাইলেন কেন? মুসা নবী গেরে জিব্রাইল এতক্ষণ যে ফানি লইয়া দাঁড়াই রইলাম, তুই তাই সত না, তুই যে আমার আর তো 2 গ্লাস দিয়া তুই উদা হইলে আর তো তোর খবর নাই। ওন ফানিও ফালাইছি, তুই আয় আমার জিজ্ঞাস কেড়ে ফালাইছি? আমি কি ইচ্ছা করে ফালাইছি? কত কেমনে ফালাইছেন? হ্যাঁ, আমার শরীরে ঘুম আসছে আর আমি বলতে পারি না, হাত আমার নিয়ন্ত্রণে ছিল না, নিয়ন্ত্রণের বাহিরে, তাই আমার ফানি ফিরে গেছে। জিব্রাইল কতক্ষণ ঘুমাইছেন? ঘুমাইতাম দাঁড়ায় কি মানছে ঘুমাইন? কোথায় আপনি যখন ঘুমাইছেন? ঘুমাইতাম করতে ঘুমের বাপ ধরছে, কোথায় বাবেনি ফানি ফালাইছে বলে। ঘুমাইছেন না না, কোথায় বাবই ফিরে গেছে পানি। ঘুমের বাপ আইছে আর আমার হাত নিয়ন্ত্রণে নেই, পানি পড়ছে। এবার মুসা নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, মনে 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 কল্পনায় কল্পনায় আপনি ভাবছিলেন আমার আল্লাহর কি ক্লান্তি নাই, আমার আল্লাহর কি ঘুম নাই, আমার আল্লাহর কি তন্দ্রা নাই, এটা আপনার মনে মনে বাবা ছিল। তাই আল্লাহ আপনারে ডাইরেক্ট কোনো কিছু দেয় নাই, মনে মনে আপনারে বুঝার ক্ষমতা দিয়া দিছে। আপনি যদি মুখ দিয়া বলতেন আল্লাহ মুখ দিয়া জবাব দিত, আপনি মনে মনে বলছেন তাই মনে মনে প্রশ্নের জবাব দিয়া দিছে। একটু খেয়াল করে দেখেন, 2টা গ্লাস আপনার হাতে, একটু ঘুমের কারণে আপনার গ্লাসের নিয়ন্ত্রণ আপনি হারাইছেন। সামান্য ঘুমের কারণে আপনার 2টা গ্লাস আপনার হাত থেকে পড়ে গেল, আপনি নিয়ন্ত্রণ হারাইছেন। আর যার হাতে আসমান 7টা, জমিন 7টা, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা ফুল কায়নাত যার হাতে, সেই মালিক যদি ঘুমায় বলুন অবস্থা কি হবে? আপনি মুসার হাতে একটা গ্লাস সামান্য পানি নিয়ে দাঁড়াইছেন, তাও একটু ঘুমের কারণে হাতের নিয়ন্ত্রণ রাখতে পারলেন না। আর আমার আল্লাহর হাতে 7 আসমান জমিন সূর্য চন্দ্র, সেই মালিক যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায় গো, বলো না জমিন কি জমিন থাকবে, আসমান তো আসমান থাকবে না। সূর্য ভেঙে ভেঙে পড়বে, চন্দ্র ভেঙে যাবে, আসমান টুকরা টুকরা হবে, সূর্য জমিনে পড়বে, তারকা ভেঙে যাবে। তাই আল্লাহ বলেন আমি একটা সেকেন্ডও ঘুমাই না, আমি আল্লাহর ঘুম নাই। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই, আমি ঘুমাই না। কারণ আমি যদি ঘুমায়া যাই, বান্দারে একটু চিন্তা করে দেখ, আমি আল্লাহ যদি ঘুমাই তাহলে আমার কত মাখলুকাত, কত মানুষ কত বিপদে পড়ে, মুসিবতে পড়ে। গভীর রজনীতে কেউ মুসিবতে পড়ে, দিনের বেলায় কেউ মুসিবতে পড়ে। বন্দায় মুসিবতে পইরা তো সর্বপ্রথম ডাক দেয় কারে? আল্লাহ বইলা যদি ডাক দেয়, ঠিক ওই সময়টাতেই যদি আমি ঘুমে থাকি, তাহলে আমার বান্দা যে আমার ডাকলো, আমি আল্লাহ যদি ঘুমায়া থাকি, আমার বান্দার সমস্যার সমাধান কে করবে? যুবক ভাই, দিলের কান লাগাইয়া কথাগুলি বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ ঘুমাই না, তুই মুসিবতে পড়লে আমারে যেন ডাক দিয়া পাস।
মুসিবতে পড়লে আল্লাহ বইলা ডাক দিবি, আমি আল্লাহ যেন তোর ডাকের সাড়া দিতে পারি, সেই জন্য আমি ঘুমাই না। কিন্তু আফসোস, কপাল পোড়া, কিছু কপাল পোড়া মানুষ আছে সমাজের মধ্যে, বিপদে পড়লে আল্লাহরে না ডাক দিয়া বাবারে ডাকে। এরকম বাবাওয়ালা লোক আছে না নাই? আছে, এখনো আমরার দেশে বাবাওয়ালা লোক আছে। এদের মধ্যে আর হিন্দুদের মধ্যে আমি দেখছি কোনো বেশ কম নাই। কেন বেশ কম নাই? হিন্দুদের খালি মা, কথা কয় না, হিন্দুদের কি খালি মা। হিন্দুরা সব মা লইয়া গেছে আর এরা সব বাবা লইয়া গেছে। এই যে দুর্গা পূজাইতেছে দেখবেন কত জাতের মা আছে, সরস্বতী মা, দুর্গা মা, খালি মা, আরো কত মা আছে। এরার খালি দেখবেন খালি মা মা মা। আর এদের হইল বাবা, আইজন বাবা, কীর্তন বাবা, শেরালি বাবা, মেরালি বাবা, আইজন বাবা, কীর্তন বাবা, ল্যাংটা বাবা, হরে বাবা, হরে বাবা, আছে না নাই? কে রে তোর তো বাবা কে রে? এত বাবা বাবা করস কেন? হিন্দুদের মা মা আর তোর বুঝি বাবা বাবা। বিপদে পড়লে কারে ডাকব? কিন্তু আমি দেখছি অনেক মানুষ মুসিবত রাখো বাবা গো, একটা ঠ্যাঙ্গস একটা বাড়ি, হ্যাঁ বাবা গো, তো বাবা ডাকস করে তুই, তুই আল্লাহরে ডাক। কথা ঠিক নেই? সিল্লি মারে বাবা হয়ে ডাক মারে, তুই বাবারে ডাকস করে, তুই আল্লাহরে ডাক। কথা ঠিক? মুসিবতে পড়লে ডাকবো কারে? আল্লাহ কয় মুসিবতে পড়লে তুই আমারে ডাক, বাবারে ডাকিস না। তুই যে বাবারে ডাকাস গভীর রজনীতে মুসিবতে যদি পইরা কেউ বাবারই ডাকে, তুই যে সময় বাবারে ডাকস তোর বাবায় নাক তেল দিয়া ঘুমায়। তো ঘুমাও, কথা কই আছে? ঘুমাস। আল্লাহর ঘুম আসেনি? আল্লাহ আমি ঘুমাই না, তুই ঘুমাস কা? তাহলে ডাকবো কারে? আল্লাহরে। আল্লাহরে আল্লাহরে ডাক। যুবক ভাই, তাহলে বলুন মুসিবতের মধ্যে পইরা কারে ডাকবো? আল্লাহ বলেন মুসিবতে পইরা যদি আমি আল্লাহরে ডাক দেস, আমি আল্লাহ খুশি। কারণ ইউনুস নবীও মুসিবতে পইরা কারে ডাকছে? ইউনুস নবী যেই মুসিবতে পড়ছিল, বাঁচার কোন সুরত আছে? খাইছে একটা মাছে, এই মাছরে আবার আরেক মাছে খাই দিছে। হ্যাঁ, কথা বুঝতেছেন? বড় একটা তিমি মাছ ইউনুস নবীরে খায়া ফালাইল, আর একটা মাছে আয়া আবার এই মাছটারে খাইল। তাহলে কয়টা মাছের পেটের ভিতরে? দুইটা মাছের পেটের ভিতরে চলে গেল ইউনুস পয়গম্বর। ওই মাছের পেটের ভিতরে পয়রা ইউনুস পয়গম্বর আল্লাহর শরণাপন্ন হইছে, আর বলে লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ডাকতে লাগলো ১.৫ লক্ষের উপরে আল্লাহর নাম বারবার ৪০ দিন পর্যন্ত লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা পড়ল। একটা সময় আল্লাহ বলেন আমার ইউনুস আমার শরণাপন্ন হয়ে গেছে, তাই আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ বলে আমার ইউনুস আমার ডাকছে, আমি আল্লাহ আমার ইউনুসকে কঠিন থেকে কঠিন মুসিবত থেকে তারে উদ্ধার করলাম। এমন কি আমি ওয়াদা দিলাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত যদি কোনো মুমিন বান্দা বান্দি মুসিবতের মধ্যে পড়লে আমি আল্লাহর শরণাপন্ন হয়, তারে আমি কুদরতি ভাবে হেফাজত করব। যুবক ভাইরা আমার, শেষ কথা হলো এই সূরা ইখলাসের ভিতরে আল্লাহর শান মান মর্যাদা নিয়ে আলোচনা। আমি আপনাদের সামনে যতটুকু পারছি বলছি। এবার আসুন সূরা ইখলাস, তাদিলু সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন। সূরা ইখলাস এমন একটা সূরা, কেউ যদি এটা একবার পড়ে 10 পারার সওয়াব। সুবহানাল্লাহ জানি। তাহলে আমার সাথে একটু পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়ছেন প্রত্যেকের আমলনামায় 10 পারা কোরআনের সওয়াব আল্লাহ ঢুকায়া দিছে। পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে যারা পড়ছেন 20 পারা কোরআনের সওয়াব আল্লাহ আমলনামায় ঢুকায়া দিল। আবার পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে যারা পড়ল প্রত্যেকের আমলনামায় আমার আল্লাহ 30 পারা কোরআনের সওয়াব দিয়া দিছে। জোরে কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এ রব্বে কারীম, প্রত্যেকের আমলনামার ভিতরে এক কতম সওয়াব ঢুকায়া দিল। তাহলে আজকের মাহফিলে যারা আসছেন লাভ না লস? কারণ এই সূরা সবাই পড়ে কিন্তু বছরে একবারও পড়ে না। এই সূরায় 3 বার পড়লে এক খতম সওয়াব আল্লাহ আমলনামায় দিয়া দেয়। যদি আজকের মাহফিলে আসছেন যাওয়ার সময় প্রত্যেকের আমলনামায় এক খতম সওয়াব নিয়ে বাড়িতে যাবেন, এর থেকে বড় সফলতার মাহফিল আর হতে পারে না। কারণ আজকের প্রত্যেকটা মুসল্লির আমলনামায় এক খতম সওয়াব আছে। সবাই গেলেও এক খতম সওয়াব নিয়ে বাড়ি যাবে, মাহফিল করনেওয়ালারাও সাকসেস। সুবহান। শেষ কথা হলো কোরআনের সম্মান আর মর্যাদা আল্লাহ এত বেশি দিছে, এত বেশি। একটা কোরআনের একটা অক্ষর যদি কেউ উচ্চারণ করে 10টা নেকি তার আমলনামায় দিয়া দেয়। তাহলে এই কোরআনের দাম আছে না নাই? আর যাদের কলবের ভিতরে 30 পারা কোরআন লইয়া ঘুরে, চিন্তা করেন আল্লাহ তাদেরকে কত বড় নিয়ামত দিছে। সুবহানাল্লাহ বাড়ি দিয়া। এই যে আপনাদের এই মাদ্রাসা, আবু বকর মাদ্রাসা, এতিমখানা মাদ্রাসা, অসংখ্য কোরআনের পাখিরা আছে যাদের সিনার ভিতরে আল্লাহর 30 পারা কোরআন নিয়ে ঘুরে। এগুলা হলো জিন্দা কোরআন। বলুন কি কোরআন? জিন্দা কোরআন আছে। এই কোরআনের পাখিগুলা হাসরের মাঠে অসংখ্য লোকদের জন্য সুপারিশ করার একটা সময় সুযোগ আল্লাহ দিবে। যখন রাসূলের সুপারিশ শেষ, সবার সুপারিশ শেষ, এরাও চাইলে যারা জান্নাতি হয়ে যাবে, আল্লাহ এই লোকটা আমার খুব মহব্বত করত, তার টাকায় আমি খাবার খাইছি, আল্লাহর কাছে বললে আল্লাহ জান্নাতীদের সম্মান আর মর্যাদা রক্ষার্থে তারেও সাথে জান্নাতে ঢোকায়া দিবে। সুবহান। একটা পাওয়ার থাকবে, সেই পাওয়ারের সাথে আপনারা থাকতে চাননি। আত্মীল্লা দেখান।